বিবি আয়েশায় রাসূলের সামনে গান করছে, রাসূল কেন হারাম বলে নাই? মোল্লার গোষ্ঠী জবাব দে। কোরআনের মতে আমরা যে ডোলবাঁশি বাজাইয়া যে দাফন করি, এটা নিঃসন্দেহে 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 হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় মুফতি মুহাদ্দিস ওই যুগে মাইজভান্ডারির নাম সাধন করে আউলিয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন। প্রমাণ হইল নগরী, প্রমাণ হইল শাহ ওলিউল্লাহ রাজাপুরী, প্রমাণ হইল সাকরাপুরী, প্রমাণ হইল আজকে যার বাড়িতে আছে আব্দুল আলিম পণ্ডিত কেমন সন্তান জন্ম দিয়ে গেছে শহীদুল ইসলাম। মরার এক সপ্তাহ আগে না কখন মরবে, কোন দিন মরবে সেই কথাও কইয়া গেছে। প্রমাণ আপনারা না আমি জানি এটা। কে গোসল করাইবে, কে দাফন করবে সেই কথাও কইয়া গেছে। এরপরে এটাও হুকুম করে গেছে যে তার মৃত্যুর পরে তাকে ডোলবাঁশি বাজাইয়া তারা যেন দাফন করা হয়। সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় আসছি, শেষ দেখা। এখন ডোলবাঁশি নিয়ে আজকে বহুত আলোচনা সমালোচনা আমাদের সমাজে চলতেছে। আরে ডোলবাঁশি সর্বপ্রথম আমার কথা হলো, যদি বাঁশিয়ে হারাম হইতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখে কি কোরআন শরীফ দিয়ে রাখছে? মাইক দিয়ে রাখছে? ইসরাফিল আলাইহিস সালামের সাথে মুখের মধ্যে নারকেল গাছ দিয়ে রাখছে? আম গাছ দিয়ে রাখছে? মসজিদ মাদ্রাসা দিয়ে রাখছে? কি দিয়ে রাখছে? বাঁশি। যদি এটা হারামে হইতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখে বাঁশি দিত না। এই বাঁশিটা ফুক দিলে দুনিয়া ধ্বংস। আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানাইছে, এটা ধ্বংস করবে যেদিন, সেই দিন বুঝি এই হারাম বাঁশি দিয়ে করবে। আর বন্ধু, যদি এটা হারাম হইতো, সূরা সাবাহার 10 নম্বর আয়াতে এই সুরবাসী সুর সুরলিত কণ্ঠস্বরে দাউদ নবী গান করেছে। কে করেছে? এখন দাউদ নবী কি হারাম কাজটা করছেনি? তারা কিন্তু এমন ভাবে বুঝায় যে নবীরে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাইলে যদি নবীরে গান বাজনার জন্য, যদি ধ্বংস করার জন্য যদি ফাটাইয়া থাকে, তাইলে বিবি আয়েশায় রাসূলের সামনে গান করছে, রাসূল কেন হারাম বলে নাই? মোল্লার গোষ্ঠী জবাব দে। কিও বুখারী শরীফের হাদিস, সিয়াসিকতার হাদিস, সিয়াসিকতার হাদিস বাদ মানলাম। নবীর যুগে হাদিস আসে নাই, 200 বছর পর 250 বছর পর হাদিস আসছে। এখন সূরা সাবাহার 10 নম্বর আয়াত বাদ দিতে পারবেনি? সোর কথা কোরআনে আসছে, সব বাদ দেন। সূরা ফাতিহার দলিল, সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ কি? প্রশংসা গীতি। প্রশংসা গীতি, প্রশংসা গীতি। কি গীতি? কি গান। বাবারে, এই আয়াতগুলা মোল্লারা তেলাওয়াত করে না। এই কোরআনের আয়াতগুলা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে না। কেন? এই মানুষে আসল কথা যাই না যাইবে। এখন জানাজা যে 7 তাকবীর বানাইছে, মানলাম আমরাও জানাজা দিই কি দিই না? আমরা দিই না? অবশ্যই আমরা দিই। কিন্তু এইটার মধ্যে বলে কি, এই যে দোয়া দুরুদ গুলা পড়ে, সানা পড়ে, দুরুদ ইব্রাহিম পড়ে, যেই নবী আমাকে আপনাকে সুপারিশ করবে সেই নবীর দুরুদও পড়ে না। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের চিনাইছে কে? আমাদের নবী দুই জাহানে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তাইলে বাবা, আজকের এই মেসেজ দিয়ে যায়, এই 7 তাকবীরে যে দোয়াগুলা পড়ে এগুলো একটু বাংলাতে পড়বেন কি বলে। আর আমরা মাইজভান্ডারিরা দাফন করার সময় ঢোলের তালে তালে কি বলি? আল্লাহু গৌসুল আজম, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা 100% কোরআনের মতে আমরা যে ডোলবাঁশি বাজাইয়া যে দাফন করি, এটা নিঃসন্দেহে 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 হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের লাঠির জন্য আমাদের অস্ত্র নাই, এই জন্য আমাদেরকে কইন্যাতে আইও। এখন দেশের জন্য যারা যুদ্ধ করি, মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে, তারা মরলে যে ডোলবাঁশি বাজাইয়া সেলুট দে, এদের অস্ত্রের জোর আছে, লাঠির জোর আছে। হিয়ানে ফতুয়া চলে, হিয়ানে পাশে মোল্লা দাঁড়াইয়া থাকে। কিও নেটে দেখেন না? হিয়ানে পাশে মোল্লা দাঁড়াইয়া থাকে। ইউনু দেশের সর্ব কর্মকর্তারা এসে সেলুট দে, ডোলবাঁশি বাজাইয়া করুণবাঁশি দে। এখানে এদের অস্ত্র আছে, পিস্তল আছে, স্ট্যান্ড খান আছে, হিয়ানে ফতুয়া চলে না। অনামগো লাডির জোর নাই, এই জন্য অনেক বাবারাও আঙ্গ পক্ষে নাই। অনেক আঙ্গ বাবারাই আঙ্গ পক্ষে নাই। আঙ্গ বাবারা
আমগো বাবারাই এখন আসেন, বাপের ধর্ম যারা অস্বীকার করে তারা কি জারজ না? জোরে বলেন, তারা কি জারজ না? এখন মাইজবান্ডারির আমলে ঢোল বাজাইয়া দাফন করত, কেমন ফতুয়া দে জানেননি? এমন যুক্তি দিবে, কিভাবে যুক্তি দে? কয় আগে ছিল সিটি, এখন আসছে মেসেজ, এখন SMS আসছে। কি আসছে? SMS। ওই আমাদের বিদ্যুৎ আইনি তো দেখান না, আর মেসেজ গা আইছি। হ্যাঁ, কয় আগে এক সময় ছিল মাইজবান্ডারিতে এভাবে। কোন ভাবে ছিল? ঢোল বাজনা দিয়া দাফন করতো। যেমন আমার নানা, আমাদের আত্মীয় স্বজন, কয়দিন আগে আমার ভাই মরছে, আমরা করি, এখনো চলে, চলবে, চালাবো মরণের আগ পর্যন্ত। কেন? এটাতে বুঝি কি জিনিস? আমরা ঢোল বাজাইয়া যে আমরা জিকির করছি, ভিডিও দেখো। এখন তোমরা চোখের মধ্যে তোমাদের আল্লাহ কোরআনের মধ্যে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ভিডিওটা দেখেন, আমার ভাই মরছে বুঝি, আমার ভাই ঢোলবাসি বাজাইলে যদি জাহান্নামে যায়, আমি বুঝি ঢোলবাসি বাজামু? আমার একটা মাত্র ভাই, আমার ভাইটা মরার পরে, ভাই খোদার কসম, মাতুয়েল ফ্যান্সি হসপিটালে মারা গেছে। ডাক্তাররা অনেকবার চেষ্টা করছে তার মাথাটা পশ্চিম দিকে নিত। কেন? তারা তো আর তরিকা টরিকা বুঝে না। যতবারে নিছে ততবারে মাথা ঘুরে গেছে। ঘুরে ভিডিও আছে, এগুলা দেখবেন। এখন পূর্ব দিকে কেন ঘুরছে? আমি তো বেহাল। আমার ঘরে যখন লাশটা আনছে, আবারও চেষ্টা করছে, মোল্লারা আসছে, মাথা ঘুরেই তো কেবলামুখী। এখন পূর্ব দিকে মাইজবান্ডার, আমার ভাইয়ের মাথা মাইজবান্ডারের দিকে। মোল্লারা বহু চেষ্টা করছে, মাথা আর হয় না। হঠাৎ আমার জেঠা আলী আকবর, আমার জেঠা কয়, এই তোমরা আমার বাতিজার মাথা আর সোজা করিও না, আমি বুঝি গেছি, আর একটা লোক মাথা ধরবা না। কয় কি বুঝছেন? আমি বুঝনটা বুঝি, তুমি করে বুঝাই লাভ নাই। আমার জেঠাও জানে তোদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিছে, তোরা বুঝিও কেন? আমার কেবলা কোরআনের, কোরআন শরীফে সূরা ইমরানের 71 নম্বর আয়াতে আসছে, ইয়ামানাদু কুল্লু নাসিম বিইমামিহিম, যার যার ইমাম ধরে রাখবে। এখন আমার ইমাম মাইজবান্ডারি, আমার মুখ কি মাইজবান্ডারের দিকে থাকবে না অন্য দিকে থাকবে? কেন? আল্লাহ আবার কোরআনেও বলছে পূর্ব দক্ষিণ উত্তরে আল্লাহ কোথাও নাই। কোরআনের আয়াত, তাইলে এখন দলিল। যাইও কই দিকে যাব না। সুন্দর কথা। আমার বাইরে আমরা ওইভাবে দাফন করছি। ভিডিওটা দেখেন, আমরা ডোলের তালে তালে আল্লাহু গৌসুল আজম ছাড়া অন্য কোনো জিকির করি নাই। আর অথচ তারা অপপ্রচার করতেছে মিডিয়ার মধ্যে। তা আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে বলতেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কানের মধ্যে সীসা ঢেলে দিয়েছি, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তারা দেখিয়েও দেখবে না। কেমনে দেখবে? আজকের মাহফিলে আসছেন, এমন একটা মাহফিলে আসছেন, এখানে কোনো টাকা পয়সার কারবার নাই, এখানে শুধু ভক্তি শ্রদ্ধার কারবার। এখানে কিসের কারবার? শ্রদ্ধা ভক্তির কারবার। আর ওদের হইলে টাকা, মইলে টাকা, জানাজা দিলে টাকা, দোয়াইলে টাকা, কাফনের টাকা, 3 দিন না টাকা, 40 দিন না টাকা, কাপ্পারা, নামাজের কাপ্পারা, সোয়াবের কাপ্পারা, যা আছে শুধু টাকা টাকা। তাইলে টাকা হু না আল্লাহু? জোরে বল, টাকা হু না আল্লাহু? এখন যারা টাকা হুর পিছে ঘুরে, আপনারা যারা টাকা হু আছেন, তারা টাকা হুর পিছে ঘুরেন গা। আমাদের আল্লাহু দরকার, আমাদের টাকা হুর দরকার নাই। টাকা হুর দরকার নাই। এই যে কণ্ঠ আছে, যেভাবে একটু পরে দেখবেন হেমিলনের বার্ষিকলার মতো হারমোনি বাজাবো, বেলা বাজাইতে পারি, ভালো গান করতে পারি, পয়সার থুব নাই, একটা প্রোগ্রামও করি না। প্রেমিক মানুষ, ওই যে আপনাদের ডাক্তার দুলাল সাহেব, তার ব্যবহার ভালো লাগছে, ফোনে মাঝে মধ্যে কথাবার্তা বলে, আদব ভালো লাগছে, ভালো লাগাতে আসছে। টাকা দিয়ে কি করবো? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো কাম করি পয়সা কামান যায়। আঙ্গুলের কলম দিয়ে আনা পয়সা, পয়সা কি গলাবাজি করি আনা লাগবো? প্রয়োজন নাই। মালিক যা দিছে, ছোট ভাই একটা মারা গেছে, তো তার সম্পদ তো এখন আমার কাছে আসছে। তা আমি কয়শো বছর বক্তাগিরি করলে, কয়শো বছর চাকরি করলে আমি আমার ভাইয়ের সম্পদ যা দিয়ে গেছে এগুলা পামু? আমার দরকার কি? কিন্তু এই শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে অতক্ষণ সত্য বলে যাব। সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে, হ্যাঁ, একটা জিনিস পারবো আমি, গোলাম মঈনুদ্দিনের। কেন? আমি হাটে বাজারে সিভিলে চলি, হয়তো দড়ি 4-5 জন দড়ি কইনিয়ে দিতে পারবা বা মারিয়ে লিতে পারবা, কিন্তু
কোরআন হাদিস নিয়ে আমি গোলাম মঈনুদ্দিনের সামনে বসে যাইতে খবর আছে, হয়তো আমার ধর্ম গ্রহণ করবে, আর নাইলে আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। কিন্তু এত ইডা ফাইরবা, হ্যাঁ তো এটা কোফালে আছে, মাইরে একবার খাইছি, আরো খামু শতবার, মনে হয় কোফালে আছে। কিলে গত 17 তারিখও মেরে ফেলবে এরকম একটা পরিকল্পনা নিয়ে আমার এলাকাত বিরাট আন্দোলন। হ্যাঁ, পুরা আন্দোলন আমার মেরে, আমি সত্য কথা 17 তারিখের আগে একটা কবরের জায়গাটা আমি রেডি করে ফেলছি। ইলে কম দিন ফেলে একবারে মাটি টাটি ফালাই রেডি করে ফেলছি। যাক, মৃত্যু আছেই, তাহলে মৃত্যুকে ভয় করে আমি সত্যের পথে চলবো না, ওই মুনাফিকের কাতারে যাব, সেটা আমি করব না, করব না, করব না, সত্য বলে যাব। সুবহানাল্লাহ কোন। এখন আসেন কোরআনের দলিল, সূরা সাবার 10 নম্বর আয়াত, সুরের কথা কোরআনে আছে। এখন নবীকে কেমন ওয়াশ করে আমাদের বাচ্চাগুলাকে, কয় নবীরে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য। হ্যাঁ আমরা মানি, আমরা ওই গান মানি না, ওই গান বাজনা আমরাও মানি না। যেই গান শুনলে হৃদয়ের মধ্যে কুখেয়াল আসে, কামের খেয়াল আসে, শয়তানি আসে, বাটপারি আসে, সিটারি আসে, লুচ্চামি আসে, ওই গান আমরা মানি না। আমরা এই গান মানি যেই গান শোনার পরে আল্লাহ এবং রাসূলের প্রেম বাড়ে, আল্লাহ রাসূলের মহব্বত বাড়ে, সেই প্রেমে আমরা করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একটু গান গাই, আল্লাহ 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 আল্লাহ। अनपासे ते जपनाम अल्लाहु अल्लाहु अल्लाह, जपरे ला इलाहा इल्लल्लाहु अल्लाह 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 अनपासे ते जपरे नाम अल्लाहु अल्लाहु, नाम जपरे ला इलाहा इल्लल्लाहु अल्लाह 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 अल्लाह। দুধের শিশু একটা ধরে আরো একটা খায়, আল্লাহ আল্লাহ। ভাই একটু মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। দুধের শিশু একটা ধরে আরো একটা খায়, সাবধানেরা কিও ঈমান লুটিবে সোরায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। সাবধানেরা কিও ঈমান লুটিবে সোরায়, ও নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ 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 আল্লাহ। আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, আল্লাহ 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 আল্লাহ। আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, হারাজিতা সুবের বেলায় কার পানে কে চায়, আল্লাহ আল্লাহ। হারাজিতা সুবের বেলায় কার পানে কে চায়, জিকির পড়ো রে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ। আনপাসে তে জপনাম আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। আনপাসে তে জপরে নাম আল্লাহু আল্লাহু, নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ 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 আল্লাহ। আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, আল্লাহ আল্লাহ। হারাজিতা সুবের বেলায় কার পানে কে চায়, নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।